আর ভালো লাগছে না। এতদিন হয়ে গেল সোনাম ওয়াংচু অনশন করছেন, বুঝতে পারছি না আর হয়তো বেশি দিন হাতেও নেই, এটাও হতে পারে। কিন্তু সবথেকে খারাপ লাগার বিষয়টা হচ্ছে এখনও দেশের সরকার কোনো কিছু বলছেই না। এবার আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানাতাম না, কারণ আমার আমি এই জাস্ট একটা ছোট ক্রিয়েটার, এই জাস্ট শুরু করেছি ইউটিউব চ্যানেল। আমি বেসিক্যালি ক্রাইম নিয়েই ভিডিও বানাই, এবং এখনও আপনি দেখতে পারেন আমি এখনও এডিটই করছিলাম। বাট একটু ইনস্টাগ্রামটা দেখছিলাম, আর ভালো লাগছে না। কি বলবো, মানুষ এগিয়ে আসছে না। অনেকেই এসছেন, এটা ঠিক কথা, কিন্তু যাদের কাছে ফলোয়ার্স রয়েছে, আমার যেমন অবভিয়াসলি হাতে গোনা, এই ইনস্টাগ্রামে হয়তো 40টা ফলোয়ার, কিংবা ফেসবুকেও হয়তো ওই রকমই হবে হয়তো, আর ইউটিউবেও খুব একটা বেশি ফলোয়ার নয়। আমি জানি এই ভিডিওটা সবার কাছে হয়তো পৌঁছাবে না, কিন্তু যে কজন দেখবেন প্লিজ একটু সাপোর্ট করুন। যারা হয়তো দিল্লির কাছাকাছি রয়েছেন তারা অ্যাটলিস্ট জান্তার মান্তারে যান, প্লিজ সাপোর্ট করুন। কারণ দেখুন, এটা আপনি কোন সরকারকে সাপোর্ট করছেন বা আপনি বিজেপিকে সাপোর্ট করেন কি না, সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে একটা দেশ, সেই দেশের এতগুলো শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের সাপোর্টে আজকে বা কালকে আপনার ছেলে, আপনার মেয়ে, বা আমারও ছেলে আমার মেয়ে, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ, সব কিছু নিয়েই তো লড়ছেন মানুষটা। তো অ্যাটলিস্ট তার জন্য তো আমরা এটুকু করতেই পারি। অ্যাটলিস্ট কিছু না পারেন বাড়িতে বসে অন্তত শেয়ার করুন, কিংবা সিজেপির যে পার্টিকুলার পোস্টগুলো রয়েছে সোনাম ওয়াংচুকে নিয়ে, অ্যাটলিস্ট সেগুলো শেয়ার করুন প্লিজ। ইটস রিকোয়েস্ট। আমি বাধ্য হয়ে খুব ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি এই ধরনের শুধু প্রথমত আমি নতুন ক্রিয়েটার, আর আমি এগুলো করতেও চাই না। বাট আজকে আমি খুব বাধ্য হচ্ছে, ভালো লাগছে না সত্যি। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখাটা জাস্ট মনে পড়ে যাচ্ছে। আমি ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে পথ হারিয়ে ফেলছি বারবার, ভালো লাগছে না।